গন্ডাছড়া গ্রাম পাহাড়ে হরিণ আছে, এ তথ্য বেরিয়ে এলো দুই যুবকের তৎপরতায়। দুই যুবক সেই পথ ধরে যাওয়ার সময় একটি হরিণ দেখতে পায়। তারা হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সেদিক থেকে সংশ্লিষ্ট বন দপ্তরের আধিকারিকরাও তাতে সাড়া দিয়ে এই হরিণটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তারা তৎপর হয়েছেন। সেই বিষয়টি আমরা তুলে ধরেছি এই কারণে, উভয় দিক থেকে, বিশেষ করে সে যুবক এবং তার পাশাপাশি বন দপ্তরের তরফেও সে হরিণ উদ্ধারের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে যেমন জানানো হয়েছে, ঠিক তেমনি এই হরিণকে সংরক্ষণ করা, তাদেরকে সুরক্ষিত রাখা, এই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেককে সেখানে সচেতন করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই আরো যারা আছেন, যারা এই সময়ের মধ্যে সমাজের ভালো চান, প্রকৃতির ভালো চান এবং অবশ্যই এই বনের সম্পদগুলো, এই রাজ্যের সম্পদগুলো রক্ষা করতে চান, তারা অনেকে বলবেন যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ যারা এই যুবকরা করতে পেরেছে। কেউ কেউ তাদেরকে হয়তো কুর্নিশ জানাবে, তাদের সচেতনতার বিষয়টি, তারা যে সত্যি অর্থে সচেতন সেই বিষয়টি হয়তো প্রমাণ হয়েছে। সেদিক থেকে বন দপ্তরের কর্মীরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে গেছে নিজেদের হেফাজতে। অবশ্যই সুরক্ষিত অঞ্চলে সেই হরিণটিকে ছাড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পাশাপাশি অন্তত তাকে সুরক্ষা দেওয়া, তাকে বাঁচার যে তাগিদ বন দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত করে থাকে, বিভিন্ন জায়গায় যে কাজটা করে থাকে, সেদিক থেকে গন্ডাছড়া তাই করা হলো। আমরা একবার কথাগুলো শুনি তাদের, যারা শুধু বার্তাই দিয়েছেন তা নয়, যে কাজটা করেছেন সেই কাজটার কিছুটা অংশ আমরা শুনি তাদের মুখ থেকে। তার পাশাপাশি বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন যে তাদের কাছ থেকে সেগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া, সেই হরিণকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সুরক্ষিত অঞ্চলে রাখা হবে, এই বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। আমরা গতকালকে দুইজন, আমি এবং অভিজিৎ রুদ্রপাল, আমরা এই পুরান দলপতি গেছিলাম আমরা একটা ব্যক্তিগত কাজে। তো আসার সময় এদিকে এই নতুন দলপতি এবং এদিকে একটা মগপাড়া করে একটা জায়গা আছে, এটার মাঝামাঝি একটা বন জঙ্গল। এখানে আমরা যে বাইক দিয়ে গেছিলাম, ওই বাইকটা থামাই আমরা একটু দাঁড়াইছি। তো হঠাৎ করে দেখি জঙ্গলের মধ্যে একটা কিরকম একটা মুভমেন্ট হয়েছে, লড়ে চড়ে এরকম শব্দ আর হু হু শব্দ হচ্ছে। তখন আমরা মনে হলো যে না জানি কি, চলো একটু গিয়ে ঢুকে দেখি। তো গিয়া দেখি একটা কিরকম জানি গরু বাচ্চার মতো ফেসফুস লাগিয়ে ফিরে রয়েছে। তখন কাছে গিয়ে দেখলাম ছিল গরুর বাচ্চা না, এটা একটা হরিণের বাচ্চা। তখন আমরা ওই লোকের থেকে ফেস খুললা নিয়ে আইছি আমরা। এরপর আমরা সন্ধ্যার সময় ডিএফও স্যার এখানে গেছি যে স্যার আমরা এরকম একটা হরিণের বাচ্চা পাইছি, এটা আমরা এখন আপনাদের হাতে আমরা তুলে দিতাম চাই, এটা কিভাবে করতাম। তখন তাই না বলে ঠিক আছে আমি স্টাফ পাঠাবো, স্টাফের হাতে এটা আপনারা এটা তুলে দিলাম। তাহলে আমরা আজকে সকালে ডেট ঠিক করছি, আমরা এখন আমরা বন দপ্তরের যে আধিকারিকরা আছে আমরা তার হাতে এটা এখন তুলে দিছি। আর আমি আজকের এই হরিণের বাচ্চাটা যেহেতু আমরা পাইছি, এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই। আজকে আমাদের ভারতবর্ষের সমগ্র পৃথিবীতে যে বনজ সম্পদ, এই বনজ সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমরাই। আজকাল বনজ সম্পদের রক্ষার কারণে পৃথিবীর যে পরিবেশের যে ভারসাম্য কিন্তু আজকাল ধ্বংসের পথে। আমি সবার কাছে আজকে এই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা বার্তা দিতাম চাই, যারা এইসব বনজ সম্পদ পাইবেন আপনারা এগুলোকে রক্ষা করবেন, মারবেন না। 2 পয়সার জন্য আপনারা হয়তো মারতে পারেন বা 2 একদিন আপনাদের সংসার চলবে, কিন্তু এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা পরিবেশের যে ভারসাম্য এটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এক সময় এটার প্রভাব কিন্তু আমাদের মানব জাতির উপরে পড়বে, যেটা আমাদের আগামী ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। আমি চাই আপনারা বনজ সম্পদ রক্ষা করুন, সবাইকে এখানে এগিয়ে আসার আমি আহ্বান করছি। সবাইকে নমস্কার। আপনারা শুনলেন সেই যুবকদের কি আহ্বান, সেই আহ্বানে আরো অনেকে সাড়া দেবেন এই প্রত্যাশা রইল। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।